হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 14ই আগস্ট, বুধবার। আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি, আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে, আমার সাজগোজ দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমার 7 মান্থ স্টার্ট হয়েছে, কাল থেকেই 7 মান্থ স্টার্ট হয়েছে, আজকে সেকেন্ড দিন। আর আজকেই তোমার 7 মাসের স্বাদ দিচ্ছে। আর যেহেতু সামনে ভাদ্র মাস ঢুকে যাবে বাংলার, এটা শ্রাবণ মাস চলছে, তো ওই জন্য এই মাসে এই একটাই ডেট আছে। আর এরপরের ডেটগুলোতে হবে না, এরপরে যা হবে সব 9 মাসে, মানে 7 মাসে আর কোনোরকমভাবে কোনো স্বাদ দিতে পারবে না। ওই জন্য হঠাৎ করে প্ল্যানিং করে, মানে কালকে সন্ধ্যাবেলায় প্ল্যানিং করে সমস্ত কিছু এনে আজকে সকালবেলা টুকটাক করে যতটা যা বাবার বাড়ি থেকে আমাকে খাইয়ে দিচ্ছে। আর 9 মাসে তখন আবার বাবাইকে আমাকে দুজনকে বসিয়ে যা যা রিচুয়ালস থাকে সেগুলো সব 9 মাসে হবে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিয়েছি, নতুন একটা শাড়ি পরেছি। এই শাড়িটা দেখো বাবার বাড়ি থেকে দিয়েছে, আর তার সঙ্গে এই যে শাঁখা পলা নতুন সব কিছু পরে নিয়েছি। তো চলো এখন কি করছে দেখি সবাই। সকাল সকাল আজকে আমাকে অনেকটা হলুদ মাখিয়ে পুরো একদম স্নান করিয়েছে মামা দিদা। তো তারপরে আমি গোপালকে স্নান করিয়ে রেডি করব। আগে ভাবলাম গোপালকে স্নান করিয়ে রেডি করে পুজোটা করে নিই। আর মা সমস্তটা গুছিয়ে দিয়েছিল, ফুল থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। আমি শুধু এই গোপালকে স্নান করিয়ে ওকে একটা নতুন ড্রেস পরিয়েছি। আর শুধু আমার জন্য শাড়ি না, গোপালের জন্য ড্রেস এনেছে, তো ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, দিয়ে এখন পুজো করে নিব। আর কি বলতো, এবার বলি তোমাদেরকে যে হঠাৎ করে আমার এরকম 7 মাসের স্বাদ কী ব্যাপার। সত্যি বলতে কি, আজকে এরকম একটা স্পেশাল দিনে বাবাইও এখানে নেই, আর শ্বশুরমশাই, শাশুড়ি মা, কাউকেই কিছু বলা হয়নি, কারণ আমার শাশুড়ি মার খুবই শরীর খারাপ। এবার কি বলতো, আমার না মানে 7 মাস ঢুকে গেছে। এবার 14ই আগস্ট আমাকে খাইয়েছে। এবার আমার ঢুকেছে তোমার 12 তারিখ থেকে আমার 7 মাস স্টার্ট হয়েছে। এবার আমি না ওই তোমার ইংরেজির ওই একটা একটা ডেট ধরে ওই রকমভাবেই আমার হিসেব করা, আর কারণ ওই বাংলা মাস ধরে আমি প্রথম থেকে হিসেব করিনি। এবার 7 মাস ঢুকে যেতে, এবার সামনে যেহেতু ভাদ্র মাস আছে, ওই জন্য এবার 13 তারিখ সন্ধ্যাবেলা বাবা হঠাৎ পাঞ্জি দেখলো। পাঞ্জি দেখে যখন পরের দিন মানে 14 তারিখে একটা খুব ভালো দিন সাতভক্ষণে, তো বাবা ওই জন্য ভাবলো যে বাড়িতে টুকটাক করে আমাকে খাইয়ে দিবে এখন, যেহেতু 7 মাসের স্বাদ দিতে হয়। আর যেহেতু তারপরে ভাদ্র মাস পড়ে যাবে, আর বাড়ির সবাই চিন্তা ভাবনা করেছে যে ভাদ্র মাসে আমাকে কোনো রকম স্বাদ দেবে না। তো ওই জন্য না তাড়াহুড়ো করে ওই রাত্রিবেলাই বাজার টাজার করে সমস্ত কিছু আয়োজন করেছে বাবা মা। আর বলল যে এইবারটা আমাকে সাথ দিয়ে দিচ্ছে আমাকে একাকে বসিয়ে, আর 9 মাসে মানে দুজনকে বসিয়ে যেমন রিচুয়ালস থাকে বাবার বাড়ি থেকে যা যা করার দরকার হয়, তো সবটা 9 মাসে করবে। আর ততদিন আমার শাশুড়ি মাও একটু সুস্থ হয়ে যাবে। আর শাশুড়ি মা ছাড়া আমার বাড়ির এই সব বিষয়গুলো কেউ বোঝে না, মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে। তো ওই জন্য মা একটু সুস্থ হয়ে যাক, তারপরে আমাদের মানে 9 মাসে সমস্ত কিছু হবে। তো যাই হোক, এই দিকে দেখো, আর বাবাইও আজকে ছিল না, মানে এই দিনটাতে ছিল না, ওর জন্য খুব খারাপ লাগছিল। ওকে ফোন করে বলেছিল আসার জন্য, তো ও সেভাবে আসতে পারেনি, ওর অফিস ছিল। আর এরকম একটা স্পেশাল দিন, তার উপরে একটা স্পেশাল মুহূর্ত, ওটাতে যদি মানে কাছের মানুষটা যদি পাশে না থাকে একদমই ভালো লাগে না। আমার তো সকাল থেকে একদমই ভালো লাগছিল না কিছু, কিন্তু কিছু করারও নেই। তো যা হচ্ছে সেটাই মেনে নিতে হবে মন থেকে। তো তারপরে এদিকে দেখো সকালবেলা মানে জলখাবারে অনেক কিছুর ব্যবস্থা করেছে। আর আমাদের না এদিকে এরকমই হয়, সকালবেলা একবার খাওয়ানো হয়, আবার সেই দুপুরবেলা খাওয়ানো হয়। তো সকালবেলা ফল মিষ্টি, তারপর তোমার লুচি, ছোলার ডাল, পায়েস, অনেক দু রকমের মতো পিঠে, মানে যা যা করার দরকার মা করেছিল সমস্তটা একা হাতে। তো করে এখন দেখো আমাকে আশীর্বাদ করছে, আশীর্বাদ করার পরে তারপরে আমার খাওয়া দাওয়ার পালা। আর এত কিছু সাজিয়ে দিয়েছে আমার না, মানে এত কিছু সাজানো দেখেই মন ভালো, মানে মন ভরে গেছে। তো এত তো খেতে পারবো না, আর আমি সেভাবে কিছু খাইও নি, মানে এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে কিছুক্ষণ বসছিলাম। আর সকাল সকাল এত কিছু খেতেও পারি না। তো যাই হোক, মা এখন আশীর্বাদ করছে, তারপরে বাবা আশীর্বাদ করেছিল, কিন্তু সেই ভিডিওটাও নেওয়া হয়নি। আর বাড়িতে এসেছিলো এই দিন মামা দিদা ছিল। মামা দিদা অ্যাকচুয়ালি মাসির বাড়িতে ছিল কিছুদিন আগে থেকে, আর ওই দিন বাড়ি যাবে বলে সকালবেলা এসেছিলো, ওই জন্য মামা দিদাকে আটকে দিয়েছি যে বিকেলবেলা তুমি যাবে। আর তারপরে ওই দিকে এসেছিলো বলতে চিকু এসেছিলো, আর খুশি আর সুমি, ওরা 3 ভাই বোন এসেছিলো, সাথী আসতে পারেনি। তো যাই হোক, দিয়ে এখন দেখো এখন সুন্দর করে সব তো সাজিয়ে দিয়েছে, কতটা কি খেতে পারি দেখি। আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে আমার 7 মাসের স্বাদটা
খুব ভালো করে হবে, বড় করে হবে, কিন্তু সেটা আর হলো না। তো 9 মাসে আমার শরীরের কন্ডিশান কেমন থাকবে, কি অবস্থায় থাকবে জানি না। তো যাই হোক, যা হচ্ছে সেটা মন থেকে মেনে নিতে হবে। আর আমার ওইরকম কোনো ব্যাপার নেই, যে যা হচ্ছে সেটাই ঠিক আছে। আর আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে তোমরা 3-4 জন দেখলাম মেসেজ মানে কমেন্ট করেছো। একজন বোন জানতে চেয়েছে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে সাধ দেয়নি নাকি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি থেকে যেটা নিয়ম থাকে সেটা হচ্ছে ওই 5 মাসে ওই সুস্থান করানো, আর তার সঙ্গে কিন্তু খাইয়ে দেওয়া। আমাকে ওই 5 মাসে সুস্থান করিয়ে ও খাওয়ানো যা করার ছিল ওই 5 মাসেই করিয়েছে। তারপরে আর এক্সট্রাভাবে হয়তো করতো 7 মাসে খাওয়ানো বা কিছু, কিন্তু ওটা আর হয়ে ওঠেনি। কারণ বাড়িতে এখন একটু সিচুয়েশানটা খারাপ আছে, কারণ শাশুড়ি মার শরীরটা ওই যে বললাম খারাপ এখন একটু, আর বাবাইও ওখানে আছে, তো ওই জন্য আর হয়ে ওঠেনি। তবে সেটা কতটা কি হয় না হয় সেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে আমার এই জার্নিতে। আর যাই হোক, তারপরে দেখো এখন চিকুকে সঙ্গে নিয়ে ওই বলে না প্রথমে একটা ছোটো বাচ্চাকে ওকে খাওয়াতে হয়, তো তারপরে নিজেকে খেতে হয়। তো যাই হোক, চিকু আমার পাশে বসছিল, ও তেমন কিছুই নেয়নি, একটা মিষ্টি তুলে অল্প একটু খেয়েছে। তো তারপরে দেখো এখানে আমি নিচে বসে না অনেকটা কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে, ওই জন্য এখন টেবিলে দিয়ে দিয়েছিল মা, তো ওখানে আমি শুধু ওই লুচি ছোলার ডাল একটু খেয়েছিলাম। আর সকাল সকাল এত ফল মিষ্টি এগুলো তেমন কিছুই খাইনি। এদিকে আমি তো খাওয়া দাওয়া করছিলাম, আর এদিকে সুমি কিছু রিলস বানিয়েছিল, তো ওই রিলসগুলো মাকে দেখাচ্ছে। মা ওইগুলো দেখছিল আর হাসছিল। অ্যাকচুয়ালি মা এই জিনিসগুলো বেশ পছন্দ করে, রিলস বানানো বা ভিডিও বানানো এই জিনিসগুলো ভীষণই পছন্দ করে। তো তারপরে এদিকে দেখো দুপুরে রান্নাবান্নার জন্য সমস্ত কিছু আবার আয়োজন শুরু হয়ে গেছে। তো সকাল সকাল বাবা মাছও নিয়ে চলে এসেছিলো। এদিকে তোমার চিংড়ি মাছ, পোনা মাছ, তারপর তোমার ছিল ইলিশ মাছ। আমি বলেছিলাম বেশি কোনো মাছ করার দরকার নেই, কিন্তু দেখি 3 রকমের মাছ নিয়ে এসছে। এত কিছু দেখে আমার শুধু বারবার মনে হচ্ছে যে বাবাই আজকে আসতে পারলে খুব ভালো হতো, ও যদি এই সময়টা থাকতো খুব ভালো হতো। কিন্তু সত্যি আমার কপালটা ভীষণই খারাপ, তো ও থাকতে পারলো না। তো যাই হোক, তারপরে এদিকে দেখো মা আবার শাক নিয়ে বসছে, ওই থানকুনি পাতা, ওইটার একটা তরকারি হবে। কারণ শাক নাকি করতে হয়, শাকটা রান্না করবে বলে ওইরকম আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না। আর ওই দিনে দুপুরবেলা রান্নাবান্না বেশিরভাগ রান্নাটা বাবা সমস্ত কিছু করেছে। আমার বাবা কিন্তু খুব ভালো রান্নাবান্না করে। আর আমার ভাই বোনের বিষয় মানে কোনো কিছু নিজের হাতে করতে ভীষণই পছন্দ করে, ওটাতে বাবা খুব খুশি হয়। তো সমস্ত কিছু বাজার করা থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু নিজের হাতে করলে খুবই খুশি হয়। তো তারপরে এদিকে দেখো সমস্ত রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে। যা যা রান্না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আবার এই সমস্ত কিছু সুন্দর করে সাজাবে, সাজিয়ে এখন আমাকে পরিবেশন করবে। আর তারপরে আমি ভাবলাম যে না, এত কিছু রান্নাবান্না হয়েছে, সব কিছুই যখন হয়েছে আমি এরকমই ফ্যাকাশে হয়ে থাকবো না। আমি একটু ভালো করে একটু একটা নতুন শাড়ি পরে সুন্দর করে একটু সেজে নিই। আর এখন তোমার দুপুরবেলা, সকালবেলা তো এইভাবে সাজিয়ে গুছিয়ে যেমন সকালবেলা খাবার দাবার হয়েছে, তো এখন দুপুরবেলা আবার রেডি হয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা নতুন ছিল, ভাবলাম এইটা পরে নিই, এইটা পরে একটু সুন্দর করে একটু সেজে গুজে নিই, যেহেতু একটা স্পেশাল ডে, একটু ফটোগুলো থাকবে, তারপর ভিডিও থাকবে। তো যাই হোক, ওই জন্য একটু সেজে গুজে নিয়েছি। এখন দুপুরবেলা অনেক কিছু আয়োজন করেছে, তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। তো দেখি লাঞ্চের মেনুতে কী কী আয়োজন করেছে আমার জন্য। তো চলো দেখি এখন গিয়ে। সবাই মিলে এখন আমার থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আজকের দিনটা সম্পূর্ণ আমার জন্য, আর আমার জন্য এত কিছু হচ্ছে ভেবে সত্যিই খুব ভালো লাগছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা দিন আসাটাও খুব জরুরি, এবং এই দিনগুলো না এলে না মানে বুঝতেই পারতাম না যে সত্যি একটা একটা ধাপ পেরোতে পেরোতে আমরা কিন্তু অনেকটা দূর এগিয়ে এসেছি। তো এরপরে অনেক দায়িত্ব, পরপর কিন্তু দায়িত্ব বেড়েই যায়, যত বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে পরপর। তো যাই হোক, তারপর দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্তটা দিয়েছে। আর চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মেনু হয়েছে, ফাইনালি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আর এখন দেখো সত্যি বলতে কি না, নিচে বসতেও আমার এখন খুব কষ্ট হয়। তো আর নিচে বসলে একটু সুন্দর সুন্দর ফটোও আসবে, তো ওই জন্যই বসা, কিন্তু নিচে বসে আমি বেশিক্ষণ খেতে পারবো না। মানে এখন দেখো থালা সাজিয়ে সমস্তটা দিয়েছে, আরও নাকি পাঁপড় ভাজা আর পায়েস বাকি, ওটা আনছে। এইদিকে তোমার দিয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, শাকের তরকারি, ডাল, তারপরে এটা হচ্ছে তোমার শুক্তো, আর এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, তারপরে এটা ইলিশ মাছের তেল ঝাল, তারপরে এদিকে একটা মাছের মাথা, তার সঙ্গে আবার একটা চাকা, তারপর এদিকে তোমার আলু ফুলকপির তরকারি, চাটনি, দই, তারপর এদিকে হচ্ছে আম আর মিষ্টি। ব্যাস এই সমস্ত কিছু এখন বসে বসে খেতে হবে, এত তো খেতে পারবো না, যতটা পারা যায়। তা ওইদিকে আবার গেছে পাঁপড় ভাজতে। গরমের মধ্যে বসছি, এই যে
তো তারপর এদিকে দেখো যথারীতি বাবা মাকে জোর করে আমার পাশে বসিয়ে যে অন্তত কয়েকটা ফটো তুলি। এই কয়েকজন তো বাড়িতে, আর অন্তত কয়েকটা ফটো থাকতো আমাদের সঙ্গে এই দিনটার। তো সেই মতো বাবা মাকে জোর করে নিয়ে এখন বসছিলাম, দিয়ে এই ফটো তুলছিলাম। আর সত্যি বলতে কি না, প্রত্যেকটা মেয়ের জীবনে যতই যেই থাকুক না কেন, বাবা মার জায়গাটা কেউ নিতে পারে না। আর বাবা মা ছাড়া একটা মেয়ের মা হয়ে ওঠাটা সত্যিই খুব কষ্টের। আজকে আমি 6 মাসে যখন ঢুকি তখন থেকে আমি বাবা মার কাছে এসে আছি। প্রত্যেকটা দিন আমার হয়তো কষ্ট হচ্ছে শরীরে, কিন্তু হলেও না সারাক্ষণ এত সাপোর্ট পাই, এতটা সাপোর্ট করে সবাই। আর সারাক্ষণ কি খাবো না খাবো যেভাবে খেয়াল রাখে না, তো মনে হয় যে না সত্যি বাবা মা ছাড়া কিছুই সম্ভব নয়। আর আমিও সব সময়ের জন্য চেষ্টা করি বাবা মার পাশে থাকার, ওদের সুখ দুঃখে সমস্ত সময় পাশে থাকার। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, আর আমার সব ভাই মানে বাবা কাকু পিসিমণি সবার মধ্যে সবাই ভাই আমার থেকে ছোট। তো ওই জন্য না ওই বড়োর একটা দায়িত্ব থাকে না, ওই দায়িত্বটা যেন আমার মনে হয় যে না ওটা আমাকে ঠিকঠাকভাবে পালন করতে হবে। কারণ আজকে আমি এই জায়গায় যতটুকু যা কিছু পেয়েছি ওইটা সম্পূর্ণ আমার বাবা মা, আমার পরিবার মানে আমার কাকু কাকিমা দাদু ঠাকুমা মানে সবাই আছে। তো আজকে যা কিছু আমি পেয়েছি সব কিছু ওদের জন্যই। তো ওই জন্য না আমি চেষ্টা করি সবার কথা মনে রাখার বা সবার পাশে থাকার। তো যাই হোক, এখন অনেক কথা বলে দিলাম, বড় বড় কথা। তো যাই হোক, এখন মা খাইয়ে দিয়েছে, তো এরপরে আমাকে সম্পূর্ণটা নিজেকে খেতে হবে। আর এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। সুমি বেশ সুন্দর সুন্দর ফটোগুলো তুলে দিয়েছে, আমি চেষ্টা করব শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে। তারপরে অল্প একটু এখানে খেয়েছিলাম, তারপর কিন্তু সমস্তটা নিয়ে আমি এখন টেবিলেই চলে যাব, কারণ নিচে বসে একদমই খেতে পাচ্ছি না ঝুঁকে এইভাবে। আমার খুব ইচ্ছে ছিল আমার এই প্রেগনেন্সি জার্নিতে রেগুলার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, কারণ এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকতো, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। আর তারপরে আরেকটা বড় কথা কি বলো তো, বাবাই অনেক দিন মানে অনেক দিন হলো আমি বাবার বাড়িতে এসে আছি, আর বাবাই সেই বাড়ি গেছে। মাঝখানে একদিন এসছিল, তারপরে ও আর আসতেও পারেনি, ওর সঙ্গেও দেখা হয়নি। এবার ও থাকলে সব কিছু ঠিক ছিল। আর যতই সবাই থাকুক না কেন, পাশে মানে কাছের মানুষটা যদি পাশে না থাকে না এই সময়ে বিশেষ করে, একদমই মন ভালো থাকে না। ওই জন্য আর আমার মাঝখানে শরীরটাও খারাপ ছিল, ওই জন্য আর না ব্লগ সেভাবে বানানো হয় না, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, ইচ্ছেই করে না শরীরের এই অবস্থাতে। তো যাই হোক চলো, প্রচণ্ড গরম, তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফটো তুললাম, এইসবই করছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, কারণ এগুলো সব এবার চেঞ্জ করব। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে টাটা।